আমি 'এনজয় ইওর লাইফ' বই থেকে একটা লার্নিং শেয়ার করব। একটা খুবই সুন্দর স্টোরি আছে যেখানে একটা পারসন সেই মানুষটা হচ্ছে নামাজে যাচ্ছিল। নামাজে যাওয়ার সময় দেখলো যে আরেকজন হচ্ছে নামাজে যাচ্ছে না। সে খুবই খারাপ ভাষায় তাকে বকা দিল। মানে কি একটা বাচ্চা বলে, "এই তুই নামাজে যাস না?" অনেকটা এরকম অনেক নেগেটিভলি বলল। তো আ যে উপরে ছিল মানে যে লোকটা বকা খেয়েছিল সেই লোকটা ভালো করে দেখতে পায়নি কাকে। কিন্তু সে খুবই রেগে গিয়েছিল। হ্যাঁ? পরে আস্তে নিচে নামতে ওই ১ম লোকটা যে বকা দিয়েছিল সে চলে গেছে। এখন ওই লোকটা কিন্তু খুবই রাগী। সে কি করবে? অনেকটা এরকম ভাব। তো এখন যে লোকটা ১ম এ বকা দিয়েছিল সে একটু চিন্তা ভাবনা করল। আচ্ছা তাহলে কি করা যায়? তো সে পরে যখন যাচ্ছিল আসরের সময় সে দেখলো ওই লোকটা এখনো নামাজে যাচ্ছে না। তো এখন সে অনেক ভালো অ্যাপ্রোচ এ বলল যে, "নামাজে যাওয়া উচিত, এভাবে করা উচিত।" মানে অনেক অ্যাপ্রোচ টা চেঞ্জ করল। তখন ওই লোকটা ঠিকই নিচে নামলো আর যাওয়ার জন্য এগ্রি করল। অ্যান্ড সে এটাও বলতেছিল, "তুমি ভালো আছো। কিন্তু ওই জোহরের নামাজের সময় যে লোকটা ছিল, ওই লোকটা খুবই খারাপ ছিল। ওকে যদি আমি একবার পাই।" তো এই ইনসিডেন্টটা আসলেই খুবই ইন্সপায়ারিং একদিক থেকে যে আমাদের লাইফের যদি প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা একটু চিন্তা করি কেমন হচ্ছে না হচ্ছে আর নিজেদেরকে সাথে চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দর একটা আউটপুট পাবো। আমরা আমাদের ডেইলি লাইফ নিয়ে চিন্তা করি না। যা হচ্ছে সেটার ফ্লো তে যেতে থাকি। আর সেটার জন্য দেখা যায় যে অনেক সময় আমরা সেম মিস্টেক বারবার করতে থাকি। তো এই ইনসিডেন্ট আমার খুব ফেভারাইট। চাইলে বইটা পড়তে পারেন। ইনশাআল্লাহ বইটাও ভালো লাগবে। আর এইটা এটি লিস্ট এপ্লাই করার চেষ্টা করবেন।